কিন্তু আজকে বিধানসভার রুলস এবং প্রসিডিউর এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো। পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে, এটা তো সরকারের ডিসক্রেডিট। কিন্তু আজকে বিধানসভার রুলস এবং প্রসিডিউর এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো, আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি। তিনি একটার পক্ষে, মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এটা কলঙ্কময় দিন, একটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনার সাক্ষী, আপনার কথা আপনার বলে লোক শুনছেন। আপনি যখন দাঁড়ালেন, আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, ত্রিপুরা বিধানসভা, পবিত্র বিধানসভা এরকম ভাবে কুলুষিত হতে আগে কখনো দেখিনি। কিন্তু বিরোধীদের কথা বলতে দেবে না, এরকম ভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে, এবং সমস্ত কিছু নর্মস, তার ডিগনিটি, সমস্ত কিছু অবজ্ঞা করে, মানে গায়ের জোরে, গায়ের যত বলবো না, অর্থের গরমের জোরে এটা যা খুশি তা করে বেড়াচ্ছে। এবং এটা খুবই দুঃখ হয়, পীড়া হয়। এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল, বামপন্থী দল আজকে সিদ্ধান্ত শুনলাম এদের মুখে, ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন বাকি সেশন ওনারা বয়কট করবেন, উপস্থিত থাকবেন। এটা তো সরকারের কাছে সরকার লজ্জা। একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে, এটা তো সরকারের ডিসক্রেডিট। আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে, আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন। কিন্তু মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রী বললো আমি তো কালকে যাওয়ার চেষ্টা করেছিলাম, এরকম শুনেনি, কেউ শুনেনি। মানে আপনার কথা আপনার বলে লোক শুনছেন। আপনি যখন দাঁড়ালেন, আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, যা হচ্ছে নিয়ম বহির্ভূত, অনিয়ম বেনিয়ম, যা মনে যা চাইছে, যেরকম ভাবে চাইছে, সমস্ত উল্টাপাল্টা হচ্ছে এই বিধানসভা। তার পরিবার হারিয়েছে বিধানসভা, এটুকু বলতে হবে। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।